নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনামায়। ভোটের মুখে পাঞ্জাব সফরে মমতা, আপের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, কাটবে জোটের জোট। ভোটের মুখ হঠাৎ পাঞ্জাব সফরের কথা জানালেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কর্মসূচি চূড়ান্ত হয়ে গেছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী আমরা আপনাদেরকে বলছি এবং জানাচ্ছি যে আন্তর্জাতিক ভাষা দিবস অর্থাৎ আগামী 21শে ফেব্রুয়ারিতে পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী। যদিও তার পাঞ্জাব সফরের কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঠিক কী কারণে তিনি পাঞ্জাব যাচ্ছেন তা এখনও স্পষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো। তবে শোনা যাচ্ছে আগামী 21শে ফেব্রুয়ারি একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকেট লিস্টে। ওই দিন তিনি স্বর্ণ মন্দিরও দর্শন করবেন বলে খবর। সেই সাথে আপ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে খবর মিলছে। ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকা থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে রণনীতি নিয়েও আলোচনা চলবে বলে খবর। সঙ্গে থাকুন, আসছি পরের সংবাদ নিয়ে। লক্ষ্মী ভাণ্ডারের জন্য তৃণমূল নেতাদের সাথে বাংলার মহিলাদের শুতে হবে বিস্ফোরক সুকান্ত। সন্দেশখানি নিয়ে কর্মসূচি চলছে পারদ। মঙ্গলবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বহিষহাট পুলিশ সুপার এর অফিসে ঘেরাও অভিযান ঘিরে ধুধুমার বেঁধে যায়। এলাকায় 144 ধারা জারি থাকায় প্রথমে উত্তর 24 পরগনায় হৃদয়পুর স্টেশন থেকে হাসনাবাদ লোকাল করে বসিরহাটে পৌঁছে যান সুকান্ত। সেখান থেকে এসপি অফিসের কাছাকাছি পৌঁছাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার জেরে দুপক্ষের বেশ কয়েকজন জখম হন। এরপর সুকান্ত সহ কয়েকজনকে আটক করে পুলিশ। যদিও মধ্যরাতে সুকান্তকে বন্ডে সই করিয়ে ছেড়ে পুলিশ রাতেই সুকান্তকে নিয়ে যাওয়া হয় টাকির একটি হোটেলে রাজ্য পুলিশ দ্বারা ঘেরাও থাকেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসছে পরের সংবাদে। আর হবে না সমস্যা, বিশ্বের এই দেশগুলিতে আরামে ব্যবহার করতে পারবেন ভারতের ইউপিআই। দেখুন তার তালিকা। ভারতের আর্থিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে ইউপিআই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। স্মার্টফোনের মাধ্যমে ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিমেষে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হয়ে থাকে। ইউপিআই পেমেন্টের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ক্ষেত্রে বড় হোটেল থেকে শুরু করে পাড়া মোড়ে পানের দোকান কিউআর কোড স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে সহজে আর্থিক লেনদেন করা সম্ভব হয়। তবে বর্তমানে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চালু হতে চলেছে ইউপিআই সিস্টেম। এই দেশগুলিতে ভারতীয় ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন। ভারতের বাইরে শ্রীলঙ্কা, মরিশাসে চালু হয়েছে ইউপিআই। ধীরে ধীরে ইউপিআই গৃহীত হওয়া শুরু হয়েছে ফ্রান্স, ইউএই, সিঙ্গাপুর, ভুটান এবং নেপাল। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা 2016 সালে শুরু হয় ইউপিআই সিস্টেম। এরপর দ্রুত ইউপিআই পেমেন্ট সিস্টেম গোটা দেশে প্রভাব বিস্তার করে শুরু করেছে। আসছি পরের সংবাদে। সঙ্গে থাকুন আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। 100 দিনে বকেয়া দেওয়া শুরু হতে না হতে লেগে গেল দুর্নীতির রং। তালিকায় মৃত্যু ব্যক্তির নাম। দিন কয়েক আগে বড় মুখ করে 100 দিনে বকেয়া টাকা মেটানোর কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছিলেন যে কেন্দ্রের উপর ভরসা করে লাভ নেই, রাজ্য সরকারই মেটাবে উপভোক্তাদের টাকা। 21 লক্ষ উপভোক্তা অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই টাকা। শুনে অবাক হবেন যে ঘোষণা শেষ হলো কি হলো না, দুর্নীতি শুরু হয়ে গেল। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বকেয়া তাদের টাকা। তবে তার আগেই সার্ভে করে দেখে নেওয়া হলো আসল উপভোক্তাদের পরিচয়, ব্যাংক ডিটেলস। সেই প্রক্রিয়া শুরু হতেই বেরিয়ে এলো দুর্নীতির পচা গন্ধ। সঙ্গে থাকুন হ্যালো
মালদা বাংলাদেশের চ্যানেলের সাথে আসছি পরের সংবাদ নিয়ে। মালদ্বীপকে চাপে ফেলতে রণকৌশল, দ্বীপরাষ্ট্র ঘেঁষে নৌঘাঁটি তৈরি করছে ভারত, বড় প্ল্যান নৌসেনার। মোহাম্মদ মুইজ মালদ্বীপের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকে তলানিতে পৌঁছেছে ভারত মালদ্বীপে দ্বিপাক্ষিক সম্পর্ক। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের অপমানকর মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। এছাড়াও কিছুদিন আগে চীনা গুপ্তচর জাহাজ শ্রীলঙ্কায় জায়গা না পেয়ে নোঙর ফেলেছে মালে। পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেই দেশ থেকে ভারতীয় জওয়ান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এমন অবস্থায় ভারত মহাসাগরে নজরদারি বৃদ্ধি করতে তৎপর হয়েছে দিল্লি। জানা যাচ্ছে যে মালদ্বীপের খুব কাছেই লাক্ষাদ্বীপ দুটি নৌঘাঁটি তৈরি করবে ভারতীয় নৌসেনার পরিকল্পনা রয়েছে লক্ষদ্বীপের আগরেটি দ্বীপ এবং মিনিকয় দ্বীপে দুটি ঘাঁটি তৈরি করবার কথা। ভারতীয় বায়ুসেনার ঘাঁটি রয়েছে লক্ষদ্বীপে। এবার লক্ষদ্বীপে নির্মাণ করা হবে নৌঘাঁটি। মালদ্বীপ থেকে মাত্র 526 কিলোমিটার দূরে মিনিকয় দ্বীপে তৈরি হবে এই ঘাঁটিটি। পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার উদ্দেশ্যে যাওয়ার বাণিজ্য জাহাজগুলি লাক্ষদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা ধরে যাতায়াত করে। এই পরিস্থিতিতে এই অঞ্চলে ভারতীয় নৌসেনার বিশেষ গুরুত্ব থাকবে। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনারা সকলে, এবং কষ্ট করে একটু আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল ঘন্টাটি অন করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসছি পরে সংবাদ নিয়ে।